সবচেয়ে সহজ অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে। পদার্থের গঠন সম্পর্কে আজকে আমরা জানব। আচ্ছা, অনেক সহজ করে বুঝবো আমরা বাস্তব জীবনের সাথে। পদার্থের গঠন সম্পর্কে পদার্থের গঠন সম্পর্কে জানতে হলে আমাদের আগে বই না পড়ে আগে কয়টা টিপস আমাদের আগে জেনে নিতে হবে। যেমন আগে পরমাণু সম্পর্কে, পদার্থের গঠন সম্পর্কে জানতে হলে পরমাণু সম্পর্কে কিছু জানতে হবে। এইটা হলো একটা পরমাণু। পরমাণু, আচ্ছা, পরমাণু কি দিয়ে গঠিত? পরমাণু গঠিত ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। পরমাণুর ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। এবং ইলেকট্রন, প্রশ্ন আসছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি এক জায়গায় থাকে নাকি এরা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে? হ্যাঁ, ইলেকট্রন থাকে বাইরে থাকে, আর প্রোটন আর নিউট্রন থাকে ভেতরে, নিউক্লিয়াসের ভিতরে। প্রোটন আর নিউট্রন মিলে কি গঠিত হয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে। এখন আমরা জানব ইলেকট্রন সম্পর্কে কিছু আমরা জেনে নিই। ইলেকট্রন কে তৈরি করে? ইলেকট্রন তৈরি করে জর্জ থমসন। থমসন ইলেকট্রন আবিষ্কার করে। আর প্রোটন আবিষ্কার করে হলো আর্নেস্ট রাদারফোর্ড। এই দুটো আগে জানবো আমরা। সবকিছু সংযোগ আছে, একটা সবাই সংযোগ আছে। এবার ইলেকট্রন এর চার্জ হলো, ইলেকট্রনের চার্জ হলো 1.602 গুণ 10⁻⁻19 কুলম্ব। 1.602, এখানে তো মাইনাস আছে, মাইনাস পরে দেব, আমরা বুঝে নেই আগে। আবার প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হলো 1.602 গুণ 10⁻⁻19 কুলম্ব। কিন্তু ইলেকট্রনের বেলায় সব কিন্তু একই, সব চার্জ সব একই, কোনো ভিন্ন নেই। শুধু ইলেকট্রনের বেলায় মাইনাস হবে, আর প্রোটনের বেলায় কোনো মাইনাস হবে না, প্লাস চার্জ যুক্ত। আর এবং প্লাস চার্জ সাধারণত আমরা আগে দেই না, কোন সংখ্যার আগে প্লাস চার্জ দেওয়া লাগে না আর কি। কিছু না থাকলে মনে করো প্লাস চার্জ, এই জন্য প্লাস। তাহলে সহজ জিনিস। আর এখানে চার্জের জন্য হয়েছে, এখানে চার্জের জন্য হয়েছে চার্জের একক কুলম্ব। চার্জের একক, চার্জের একক এটা কুলম্ব। এখন ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হলো 9.109 গুণ 10⁻⁻31 কেজি। 9.109 গুণ 10⁻⁻31 কেজি, যেটি প্রোটনের ভরের তুলনায় 1837 গুণ কম। 9.109 গুণ 10⁻31, তার উপরে 1837 গুণ কম। তাহলে কত ক্ষুদ্র, বুঝতে পারছেন? একটা বিন্দু চেয়ে অনেক ক্ষুদ্র, কোটি কোটি গুণ ক্ষুদ্র। এবং এবার সেই জন্য আমরা ইলেকট্রনের ভরকে প্রোটনের ভর হিসেবে বিবেচনা করি। ইলেকট্রনের ভরকে সেজন্য আমরা প্রোটনের ভর হিসেবে বিবেচনা করি। আচ্ছা, সেজন্য আমরা এই পরমাণুটার ইলেকট্রনের ভর বিবেচনা না করে প্রোটন আর নিউট্রনের ভরকেই আমরা এই পরমাণুটা, প্রোটন আর নিউট্রনের ভর, এই পরমাণুর ভর বিবেচনা করলে কোনো ক্ষতি হয় না। মানে এটা বিবেচনা করতে পারি, পরমাণুর ভর বিবেচনা করতে পারি। এবং এখানে হলো প্রোটনের চার্জ হলো
প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হলো 1.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27। 1.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27। এটার চার্জ দেখে ভর, প্রোটনের ভর, সরি প্রোটনের ভর হবে 1.673 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আবার নিউটনের চার্জ আমরা জানি, নিউটনের চার্জ সবসময় নিরপেক্ষ হবে। নিউটনের চার্জ হলো সবসময় নিরপেক্ষ, মানে নিরপেক্ষ বলতে জিরো, নিরপেক্ষ বা জিরো, নিরপেক্ষ বা জিরো, মানে নিউটনের চার্জ না ধরবো না আমরা, নিউটনের চার্জ সবসময় জিরোই ধরবো। আর নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ হলো, নিউটনের ভর হলো, নিউটনের ভর 1.675, দুই বেশি কিন্তু এইখানে 3, এখানে দুই বেশি, এইখানে কি হইছে? দুই বেশি হইছে, গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, 27 কেজি। আর আমরা যদি এটা গ্রামে আনতে যাই, এবার এটাকে যদি আমরা গ্রামে আনতে যাই, কিন্তু তখন কিন্তু আমরা এখান থেকে তিনটে, মানে গ্রামের দিকে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ দিতে হয়। কিন্তু এইখানে আমরা কি করব? এইখান থেকে সহজেই আমরা 27 এর যে সংখ্যাটা থাকবে তার থেকে আমরা 3 বিয়োগ করে দেব। তিনটে শূন্যর জন্য 3, 1000 এর জন্য তিনটে শূন্য, তিনটে শূন্যর জন্য তিনটে আমরা বিয়োগ করে দেব। 1.675 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 24 কেজি। এ পর্যন্ত ক্লিয়ার? আমাদের এখানে 2 পৃষ্ঠা পড়া শেষ। এখন দেখো বইটা নেই, দেখো এখানে লেখা আছে ইলেকট্রন, ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন হলো পারমাণবিক মূল কণিকা যার চার্জ 1.602 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব আমরা আগে জেনে এসেছি। আবার প্রোটনের চার্জ হলো 1.602 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এখানে প্লাস দেখাই দিয়েছে, কিন্তু প্লাস না দেখালেও কোনো সমস্যা নেই, বইটা আসলে বলে তাই কি দিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু তাই দিতে হবে কোনো মানে নেই। একটি ইলেকট্রনের ভর 9.109 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31, যা একটি প্রোটনের ভরের তুলনায় 837 গুণ কম, 837 গুণ কম। এজন্য নিউটন ও প্রোটনের তুলনায় আপেক্ষিক ভর, ইলেকট্রন আপেক্ষিক ভর বিবেচনা না করলে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, একটি ইলেকট্রনের ভর 9.109 গুণ 10 টু দি মাইনাস 31, আমরা আগে বুঝেছি অনেক, 837 গুণ কম মানে অনেক কম, সেজন্য ইলেকট্রনের ভর আমরা বিবেচনা করব না, এবং সেজন্য প্রোটন আর নিউটনের ভরই আমরা পরমাণুর ভর হিসেবে বিবেচনা করব। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হলো -1, ইলেকট্রন আপেক্ষিক চার্জ আমরা জানি মাইনাস, মাইনাস মানে কি? -1, মাইনাস যদি 1 না হতো তাহলে -1 বাদে হলে আমরা -2 দিলে হতো, কিন্তু মাইনাস মানে -1 এখানে। ইলেকট্রনকে ই প্রতীক দ্বারা প্রকাশ করা, এই ই প্রতীক দ্বারা প্রকাশ করা ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দ্বারা প্রকাশ করা হবে। আর প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জ, প্রোটনের চার্জ সবসময় প্লাস হবে, প্রোটন প্লাস ইলেকট্রন মাইনাস। আর নিউটন নিরপেক্ষ, জিরো, চার্জ নেই কোনো। এবার কি বলেছে, এবার নিউটন সম্পর্কে কিছু জানি। নিউটন হলো 1932 সালে জেমস চ্যাডউইক এটি আবিষ্কার করেন, 1932 সালে জেমস চ্যাডউইক এটা আবিষ্কার করেন। একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদেরকে নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউটনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয়। আচ্ছা, আমাদের আইসোটোপটা বাকি আছে। আচ্ছা, আইসোটোপটা কি? আইসোটোপটা কি? আইসোটোপ হলো, আমরা একটা আইসোটোপ জানি কার্বনের, হয়তো জানি কার্বনের 12, কার্বন 13, কার্বন 14। আমরা এখানে কিন্তু জানি এই উপরে কার্বনের উপরে কি থাকবে, এমনি কোন মৌলের উপরে থাকবে হলো ভর সংখ্যা, তাই মানে ভর কত, তাই কার্বনের ভর আছে 12, ভর 13, ভর 14, সব কিন্তু ভিন্ন ভিন্ন ভর। এবার কোন মৌলের যদি ভর সংখ্যা ভিন্ন হয়, কোন মৌলের ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তখন তাকে আমরা পরস্পর আইসোটোপ বলবো। এবং নিউটন সংখ্যা কিন্তু নিউটন সংখ্যা থাকবে, নিউটন সংখ্যা একই থাকবে, ভর সংখ্যা ভিন্ন হলে তখন আমরা তাকে পরস্পর আইসোটোপ বলবো। এইটা হলো আইসোটোপ, এরা পরস্পর আইসোটোপ।
আর এখানে হলো আছে নিউটনের ভর 1.675 675 গুণ 10 টু দি পাওয়ার -27 এই আমরা এখানে করেছি 1.675 গুণ 10 টু দি পাওয়ার -27 আর নিউটনের আপেক্ষিক আধান চার্জ 0 আপেক্ষিক ভর অন ধরা হয় আপেক্ষিক ভর অন ধরা হয় নিউটনের আপেক্ষিক ভর অন কিন্তু গোলায় ফেলবেন না আপেক্ষিক ভর অন কিন্তু নিউটনের ভর কিন্তু 1.675 গুণ 10 টু দি পাওয়ার -27 আচ্ছা কিন্তু নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে যখন থাকে তখন এটি স্থিতিশীল কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন এটি অস্থির 10 মিনিটের ভিতর একটি প্রোটন একটি ইলেকট্রন একটি নিউট্রনেতে বিভাজিত হয়ে যায় নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে যখন থাকে দেখেন এইখানে যদি একটা এখানে আমি বুঝাই দেই এই পরমাণু যখন এইখানে যদি নিউক্লিয়াসের ভিতর যদি এটা হলো প্রোটনের সঙ্গে থাকে যখন এই নিউটন তো আমরা জানি প্রোটন আর নিউটন একসাথে থাকবে প্রোটন প্লাস নিউটন থাকবে কিন্তু এইটা যদি আপনার এইখান থেকে নিউক্লিয়াসের ভিতর থেকে অন্য জায়গায় চলে যায় তখন অনেক রেগে যায় মানে তোলপাড় শুরু করে দেয় একদম কিন্তু এর ভিতরে থাকলে স্থিতিশীল ভিতরে থাকলে সে স্থির অবস্থায় থাকবে সে শান্ত আচরণ করবে একদম শান্ত আচরণ কিন্তু ওর সাথে বেশি ঝামেলা করলে ও এই পাশে চলে আসবে এবং এই পাশে আসলে মনে করেন সে প্রচুর ঝামেলা করে দেবে ঝামেলা করলে সে 10 মিনিটের ভিতর মনে করেন সব একদম তোলপাড় শুরু করে দেবে ফুল তোলপাড় শুরু করে দেবে একদম ফুল তোলপাড় এই জায়গায় এবং 10 মিনিটের মধ্যে প্রোটন ও ইলেকট্রন নিউট্রনেতে বিভাজিত হয়ে যাবে একদম 10 মিনিটের ভিতরে নিউট্রনেতে বিভাজিত হয়ে যাবে 10 মিনিটের ভিতরে নিউট্রনিতে বিভাজিত হয়ে যাবে এই পর্যন্তই কিন্তু